বাংলাদেশ খারাপ খেলে হেরেছে সেটার থেকেও যে বাংলাদেশ এই ম্যাচটা জেতার পথেই ছিল। এই ম্যাচে বাংলাদেশ জিতবে, ফাইট ব্যাক করবে, এই ব্যাপারে আমরা সবাই কনফিডেন্ট ছিলাম, ক্রিকেটাররাও কনফিডেন্ট ছিল। বাংলাদেশের ক্রিকেটাররা খুব সম্ভাবনা নিয়ে আসে, পরবর্তীতে কন্টিনিউ করতে পারে না, এরকমটা যেন না হয়, পা যেন মাটিতে থাকে, দ্যাটস ইম্পর্টেন্ট। কি মনে হয় ভাই, মানে কালকে জয়ের পর সবার মধ্যে কি উদ্যমটা ফিরে এসেছে কিনা? সবাই দেখতেছেন, যাচ্ছেন একসাথে। আমি অনেস্টলি বলি যে আমরা কিন্তু সবাই সাংবাদিকরা বিশ্বাস করতাম মারুষ যে বাংলাদেশ জিতবে, এবং আগের ম্যাচটা যে বাংলাদেশ হেরে গেছে সেটা নিয়ে আমরা ফেড আপ ছিলাম। বাংলাদেশ খারাপ খেলে হেরেছে সেটার থেকেও যে বাংলাদেশ এই ম্যাচটা জেতার পথেই ছিল। থাকে না যে শুরু থেকেই বাংলাদেশ চাপে পারতেছে না, এরকম তো কোনো ঘটনা ছিল না, দ্যাট ওয়াজ অ্যাক্সিডেন্ট। সো এই ম্যাচে বাংলাদেশ জিতবে, ফাইট ব্যাক করবে, এই ব্যাপারে আমরা সবাই কনফিডেন্ট ছিলাম, ক্রিকেটাররাও কনফিডেন্ট ছিল, যাদের সাথে আমার কথা হয় রেগুলার, তারাও কনফিডেন্ট ছিল যে ভাই এটা হয়ে গেছে, ঠিক আছে, বাট এটা নেক্সট ম্যাচে হবে না, এভাবেই আমাকে বলেছে। আই এম প্রিটি শিওর যে বাংলাদেশ ক্যান্ডিতে ভালো করবে এবং এই সিরিজটা বাংলাদেশ সত্যি ডিজার্ভ করে জেতা। তানভীর ইসলামকে নিয়ে কি বলবেন? একদম লাস্ট প্রশ্ন, মানে তার বোলিংটাও তো এনজয় করেছেন, বোলিং এনজয় করেছে, আগের ম্যাচেও বোলিং এনজয় করেছে, ইকোনমিক্যাল ছিলেন, একটা উইকেট পেয়েছেন, এই ম্যাচে 5 মেরেছেন, বাট মাইলস টু গো। বাংলাদেশের ক্রিকেটাররা খুব সম্ভাবনা নিয়ে আসে, পরবর্তীতে কন্টিনিউ করতে পারে না, এরকমটা যেন না হয়, আর পা যেন মাটিতে থাকে, দ্যাটস ইম্পর্টেন্ট। একদম লাস্ট প্রশ্ন, সিরিজটা জিততে পারবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, বাংলাদেশ 2-1 সিরিজ জিতবে। বাংলাদেশ জেতার পরের দিন ট্রাভেল করাটা একটু মজা কিনা, মানে ভালো লাগে কিনা? জয়ের পরে তো সবসময় ভালো, বাট বাংলাদেশ জেতার পর দিনই ট্রাভেলটা না হলে খুব ভালো হতো। ধরেন বাংলাদেশ ভালো খেলেছে, আমরা সবাই একটু চিল মুডে আছি, প্লেয়ারদের সাথে, কর্মকর্তাদের সাথে একটু গেট টুগেদার, এখানে কিন্তু পুরো ফ্যামিলির মতো করে আছে। মানে বাংলাদেশ দলের কিছু পরিবর্তন হয়েছে সত্য, বাট আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা বন্ডিং বিটুইন দ্য ক্রিকেটার্স, দ্য এক্সপেক্টেটার্স, যারা শ্রীলঙ্কায় খেলা দেখতে এসছে, দ্য জার্নালিস্ট। সো আমরা যদি সবাই মিলে একটু মানে আরেকটু রিল্যাক্স সময় কাটাতে পারতাম, এই সকালে উঠে দৌড়াতে হচ্ছে, ট্রেন ধরতে হবে, ক্যান্ডি যাওয়া লাগবে, হ্যাঁ, এই প্যারাটা যদি একটু কম হতো আমার কাছে মনে হয় যে আরও বেটার হতো। একদিন পরে যদি জার্নিটা হতো, এটা আরও বেশি ভালো হতো। খাবার দাবার পাইছেন না পছন্দ মতো এখানে এসে? হ্যাঁ, হোপফুলি। আমার এখনও তো আসলে ট্যুর শেষ হয় নাই। আমি একটু ট্রেডিশনাল, আমি আমার বাংলা খাবার বা ম্যাক্সিমাম ইন্ডিয়ান পাকিস্তানি খাবারের বাইরে আমি যেতে পারি না। সো এটা খুঁজতে হয়, একটু আগে থেকে খবর রাখতে হয় যে যেই হোটেলে থাকবো সেখানকার আশপাশে কী কী খাবার রয়েছে। আমি খুবই বিরিয়ানি পছন্দ করি, সো প্রচুর বিরিয়ানি খাইছি, এবং খাবার শ্রীলঙ্কায় খুবই দুর্দান্ত খাবার। যারা বলে যে কারি পাতা এটা ওটা খাওয়া যায় না, অনেকটা ব্যাড ভাইবস দেয়, এটা একটু মিথ্যা কথা। সব ধরনের দেশে সব ধরনের খাবার অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে, কারণ আপনি যদি ডি ক্যাটাগরি খোঁজ করেন তাহলে আপনি খারাপ খাবারটাই পাবেন। সো খুব বেশি না, 1000 টাকা খরচ করলে এখানে মোটামুটি বাংলা টাকায়, যেহেতু বিদেশ, আপনি আপনার পছন্দের খাবার খেতে পারবেন। জার্নিটা কেমন লাগতেছে ট্রেনে? জার্নিটা যতটা চাপাবাজি করে অনেকে বলেছে দারুণ ট্রেন জার্নি এটা ওটা, ওইরকম না, এখন পর্যন্ত না, প্রচুর ধাক্কা লাগতেছে। এখন এই জার্নিতে প্রত্যেকটা ট্রেনের অবস্থা এরকম নাকি হচ্ছে আমাদের যে ট্রেন সেই ট্রেনের ইঞ্জিনের সমস্যা জানি না, বাট প্রচুর পেছন থেকে মানে করছে, ঝাঁকি দিচ্ছে। ইনফ্যাক্ট আসলে কোনো ফরেনার এনজয় করতেছে না, আমাদের এই বগিতে যারা আছে কেউ এনজয় করছে না।